হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আমরা কিন্তু খুবই লেটেস্ট একটা হলিউড রোমান্স কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা হালকা একটু অ্যাডাল্ট। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে দ্য আইডিয়া অফ ইউ। সিনেমাটি রিলিজ পেয়েছে 2 মাস পূর্বে, 2024 সালের খুবই লেটেস্ট সিনেমা। এবং এই সিনেমা সম্পর্কে আমি যদি তোমাকে বলি, সিনেমাটার IMDb রেট খুবই ভালো, 10-এর 6.3। এবং এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে 48 বছরের একটা মহিলা 23 বছরের একটা ছেলের প্রেমে পড়ে। তো এই মহিলার আবার 18 বছরের একটা মেয়ে রয়েছে। তো ওই মেয়েটাই মূলত ওই ছেলেটাকে পছন্দ করতে, কিন্তু মহিলার সাথে প্রেম হয়ে যায়। আর যে ছেলেটার সাথে প্রেম হয় সে কোনো সাধারণ ছিল না, সে বিশাল বড় একটা সেলিব্রিটি। তো মহিলাটা যখন ওই ছেলেটার সাথে প্রেম করে, এর ফলে কি ইম্প্যাক্টটা পড়ে সোশ্যাল মিডিয়াতে, কিরকম ট্রল হয়, তারপরে কিভাবে হ্যান্ডেল হয়, ফিনিশিংটা কি হবে, তা নিয়ে চলে সিনেমাটা দেখে আসে। এবং আমি চেষ্টা করবো আমার মতো করে সিনেমাটিকে তোমাদেরকে মজা দিতে। তো যাই হোক, এখন বাড়তি কোনো কথা না বলে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে তারপর সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তুমি যদি বিজ্ঞাপন দেখতে চাও দেখতে পারো, কিংবা যদি স্কিপ করতে চাও তাহলে কাইন্ডলি যা হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমা যখন শুরু হয়, আমরা সিনেমার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার সিলভার লেক নামের একটা জায়গা দেখতে পাই। আর এখানে আমরা সোলিন নামের একটা মহিলাকে দেখি, যার বয়স এই সিনেমাতে বলা হয়েছে 42 বছর। আর তাকে দেখে অবশ্যই খুব পরিচিত লাগা উচিত তোমাদের। এর নাম হচ্ছে অ্যানি হাথওয়ারি। আর তার অ্যাকচুয়াল বয়সও 42 বছরই আর কি, বর্তমানে 42 বছরই বয়স। যাকে এই স্মার্ট সুন্দরী 42 বছর বয়স্ক সোলিন তার মেয়ের সাথে থাকে, আর তার মেয়ের বয়স 18 বছর। এরপর সোলিন তার বেস্ট ফ্রেন্ড ট্রেসির সাথে কথা বলছিল যে তার এক্স হাজবেন্ড তাকে মিউজিক ফেস্টিভ্যালে যাওয়ার জন্য একটা VIP পাস দিয়েছে, আর তার মেয়ে সেই মিউজিক ফেস্টিভ্যালে যেতে চায়। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারি, সোলিন অলরেডি ডিভোর্স, মানে ওর পূর্বের স্বামী ওকে ডিভোর্স দিয়েছে। এর কারণটা হচ্ছে ওর হাজবেন্ড ওর সাথে চিট করেছিল, ওর সাথে থাকা অবস্থায় আরেকটা মেয়ের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা এই ধরনের কোনো একটা কিছু করেছিল, যার জন্য জাতিসংঘ থেকে সোলিন থেকে ওকে স্যাংশন দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই মিউজিক ফেস্টিভ্যালে আমেরিকার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মুন আসছে। আর এখানে উল্লেখ্য, সোলিনের যে মেয়ে, যার নাম হচ্ছে ইজি, 18 বছর বয়স্ক, ওর ওই ব্র্যান্ডটা খুবই ফেভারিট ছিল এবং ওই ব্র্যান্ডের যে মেইন ভোকাল, লিড ভোকাল, তার জন্য ফিদা ছিল। তো যাই হোক, মেয়ে যাবে হচ্ছে মিউজিক্যাল ফেস্টিভ্যালে VIP পাস নিয়ে তার এক্স হাজবেন্ডের সাথে, আর আমাদের সোলিন যাবে হচ্ছে ক্যাম্পিং এ। মানে বুঝোই তো, বিদেশিরা তো অনেক মজায় থাকে ওদের লাইফে, আমাদের মতো সবসময় ডিপ্রেশন নিয়ে থাকে না, বা এত সামাজিক টেনশন, এত ভিলেজ পলিটিক্স নিয়ে থাকে না। তো যাই হোক, সোলিন করে কি তার মেয়ে ইজি এবং তার বন্ধুদেরকে তার এক্স হাজবেন্ডের কাছে বুঝিয়ে দিয়ে আসতে চায়, কারণ তার এক্স হাজবেন্ডই তো তার মেয়েকে নিয়ে ফেস্টিভ্যালে যাবে। কিন্তু সোলিন যখন তার এক্স হাজবেন্ড ড্যানিয়েলের কাছে আসে, সে তার বর্তমান স্ত্রী ইভাকে দেখতে পায়, যে ওরা দুজন অনেক হাসি খুশি রয়েছে। তো এখানে সোলিন উপরে হাসলেও তার মনে মনে খুব কষ্ট হয়, মানে একটু জলে। তো যাই হোক, এখানে ড্যানিয়েল আবার এই বিষয়টা বুঝতে পারে এবং সে সোলিনকে আরো রাগানোর চেষ্টা করে যে তুমি একদিন ডিনারে আসো না, আমার স্ত্রী ইভা কিন্তু অনেক ভালো রান্না করে, আমরা একসাথে ডিনার করলাম, এরপর মালটাল খেলাম, বুঝতেই পারছো শ্যাম্পেন বা ওয়াইন খাবে। কিন্তু সোলিন ডাইরেক্ট মানা করে দেয়। আর তারপর সোলিন বাসায় যায়, তার বান্ধবীকে জানায় এই শালা ড্যানিয়েল আমার জীবন নষ্ট করে আরেকটা বিয়ে করে মজায় রয়েছে, আবার আমাকে টিটকারি করে, আমাকে টিজ করে। তো যাই হোক, এরপরে আমরা দেখি ড্যানিয়েল সোলিনের সাথে দেখা করতে এসেছে গাড়ি নিয়ে এবং বলে, দেখো আজকে আমি তোমার মেয়েকে নিয়ে মিউজিক ফেস্টিভ্যালে যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ রয়েছে। আর তখন সোলিন বলে, তাহলে তুমি তোমার স্ত্রী ইভাকে বলো আমার মেয়েকে নিয়ে যেতে। বাট ড্যানিয়েল বলে, আসলে ইভার সাথেই তো আমার কাজ, আমরা দুজনে একটু রেস্টুরেন্টে যাবো খেতে। তো সোলিনের তখন রাগ হয়, কিন্তু কিছু তো করারও নেই, এক্স হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড তার নেই। তো যাই হোক, কি আর করার, সোলিনের পর রেডি হয়ে যায় তার মেয়ে ইজি এবং তার বন্ধুদেরকে ওই মিউজিক ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে ইজি এবং তার বন্ধুরা ভেতরে ঢুকে পড়ে, আর সোলিন একটা স্থানে গিয়ে বসে। আর সেই জায়গাটাতে একটা মহিলা ছিল এবং সেই মেয়েটি সোলিনাকে মনে করো একরকম আকবেরে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে, এই ব্র্যান্ডের ফেভারিট কে,
আপনার কত আগে থেকে এই ব্র্যান্ডকে পছন্দ করেন, কাকে আপনার সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগে। তো সোলেন তো এই ব্র্যান্ড সম্পর্কে কিছুই জানে না, কখনো দেখেও নি, কারণ ও তো এই জেনারেশনের না, বুঝতেই পারছো, এটা হচ্ছে মেয়ের জেনারেশনের। তো সোলেন করে কি বিষয়টিকে ইগনোর করে বা মেয়েটিকে ইগনোর করার জন্য বাথরুমে যাওয়ার বাহানা করে বের হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি আমেরিকাতে প্রচুর খালি জায়গা রয়েছে এবং তোমার এই ধরনের কনসার্ট সাধারণত খালি জায়গায় হয়ে থাকে, মানে যেমন টেম্পোরারি একটা মেলা হয় না, ওরকম একটা ব্যাপার। তো এখানে স্থায়ী কোনো টয়লেট ছিল না। তো ও করে কি ওয়াশরুম ইউজ করার জন্য একটা ভ্যান দেখতে পায়, সেই ভ্যানের ভেতরে ঢুকে পড়ে কোনো কিছু না বুঝে, এবং ওখানে ঢুকে সে ওয়াশরুম ইউজ করার জন্য নকও করে, কিন্তু ওয়াশরুমে আগে থেকে কেউ ছিল, সে বাইরে চলে আসে। তো বাইরে আসে হচ্ছে একটা ছেলে, অনেক হ্যান্ডসাম একটা ছেলে। তো সোলিন ছেলেটিকে কিছু বলে না, মনে করে আমার ছেলের বয়সী, ডাইরেক্ট ওয়াশরুমে ঢুকে পড়ে। বাট ছেলেটি খুব কনফিউজড হয়ে যায়, কারণ এটা তাদের প্রথম দেখা ছিল, এরকম হুটহাট কেউ প্রাইভেট ভ্যানে ঢুকে ওয়াশরুমে ঢুকে। আর এখানে এই ছেলেটির পরিচয় আমাদের দেওয়া হয়, সেটা হচ্ছে এই মুন যে ব্র্যান্ড এসেছে, এই ব্র্যান্ডের কিন্তু মেইন লিড ভোকাল বা সিঙ্গার হচ্ছে এই ছেলেটি, যার নাম হচ্ছে হেইস, এবং সে পুরো আমেরিকাতে ব্যাপক জনপ্রিয় জেনারেশনের কাছে। বাট সোলিন যেহেতু আয়কর মানুষ, সেই হিসেবে চেনে না। তো যাই এরপর সোলিন ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হেইস তার পরিচয় দেয় যে আমি এই ব্র্যান্ডের মেইন লিড ভোকাল। তো সোলিন এই কথা শুনে তো বেশ লজ্জা পায়, আর তখন হেইস জানায় অ্যাকচুয়ালি আমি এই ভ্যানটি তার কয়েক মিনিট থাকবো, তারপর আমাকে পারফর্ম করতে যেতে হবে। তো সোলিন তখন যখন বের হতে যাবে, তখন হেইস সোলিনকে আটকায় এবং বলে আমরা কি একটু একসাথে মাল খেতে পারি, ড্রিঙ্কস এর অফারই করে। তো এরপর সোলিন বসে এবং হেইসের সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। এখানে ব্যাপারটা খেয়াল করো, হেইস আর সোলিনের বয়সের ব্যবধান হচ্ছে প্রায় 20 বছর। হেইসের বয়স 23 বছর, সোলিনের বয়স হচ্ছে 42 বছর। তো আমেরিকান ছেলেরা তো খুব তাড়াতাড়ি বড় হয় আর মেয়েরা খুব দেরিতে বুড়ো হয়, তো এই জন্য এজ গ্যাপটা ওরকম বোঝা যাচ্ছে না, ওদের মোটামুটি মানিয়েছে, বা হেইসের ও সোলিনের প্রতি বেশ আগ্রহ। তো যাই হোক, কথা যখন হচ্ছিল, যখন একটু বেলাইনে চলে যায়, হেইস যখন একটু প্রেম প্রেম ভাব করে, তখন সোলিন করে কি সে যে ম্যারিড ছিল, ডিভোর্সড, এবং তার যে একটা মেয়ে রয়েছে বড়, সেটা হেইসকে জানায়। তো হেইস আরো কিছু বলতে তার আগে সেখানে সিকিউরিটির লোক চলে আসে এবং হেইসকে জানায় আপনাকে 5 মিনিটের ভেতর স্টেজে আসতে হবে, পারফর্ম করতে হবে, তো আপনি দ্রুত রেডি হন। তো এরপর হেইস চলে যায় এবং আমরা দেখতে পাই মুন ব্র্যান্ডের সবাই পারফর্ম করতে চলে আসে এবং তাদের ফ্যানদের সাথে দেখা করে। তো ইজি মানে আমাদের নায়িকার মেয়ে তো খুব খুশি, তার ফেভারিট ব্র্যান্ডের সদস্যদের সাথে দেখা হয়েছে। আর তখন সোলিন ইজিকে হেইসের সাথে পরিচয় করিয়ে দেয়। মানে তোমরা তো জানোই সোলিনের সাথে একটু আগেই তো হেইসের দেখা হয়েছে ভ্যানে। তো এখানে ইজি তো পুরো অবাক হয়ে যায়, আমার মায়ের সাথে এত বড় ব্র্যান্ডের মেয়ে লিড ভোকাল একটা সিঙ্গারের পরিচিত, এত বড় একটা আর্টিস্টের পরিচয়। আর তখন তো ইজিও অবাক হয়ে যায় এবং ইজির বন্ধুরা অবাক হয়ে যায় এবং তারা হেইসকে বলে যে সোলিনের একটা বিশাল আর্ট গ্যালারি রয়েছে, আপনি যেন সেখানে অবশ্যই বেড়াতে আসবেন, এবং তালে তালে ঠিকানাটাও বলে দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সোলিন তার হয়তো 42তম বার্থডে সেলিব্রেট করছে। আর এর পরের দিন সে যখন আর্ট গ্যালারিতে কাজ করছিল, তখন তার একটা কর্মচারী এসে জানায় ম্যাডাম কাম সারছে, অনেক বড় একটা পার্সন আমাদের শপে এসেছে। তো সোলিন তখন বলে এটা কি র্যান্ডম ভিডিও চ্যানেল আলামিন এসেছে। তো কর্মী তখন বলে ওই শালাব আর কি। তো সোলিন বলে তাহলে কি এসেছে? তো ওই কর্মচারী তখন বলে আসুনি না, দেখে যান, বাইরে তো মারাত্মক ভিড় হয়ে গিয়েছে। তো এরপর তখন সোলিন সেখানে যায়, সে দেখতে পায় হেইসকে এবং জানতে পারে হেইস তার বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে এনেছে। তো যাই হোক, এখানে হেইস করে কি দোকানের সব কিছু কিনে নেয়, মানে টাকার নাই অভাব বুঝো নাই। তো সবকিছু কিনে নিলে কি হবে, ওই দোকানের মালিক তো তখন তোমাকে যা ইচ্ছে তাই, মানে আরো কিছু লাগবে স্যার। তো এরপর সোলিন হেইসকে অফার করে যে আপনি কি আমার বাসায় যাবেন, স্যান্ডউইচ খাবেন? তো হেইস বলে আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় চলো যাই, মানে তুমি করে ওই দুজনের কথা বলে। এরপর বাসায় যাওয়ার পরে ওদের মধ্যে অনেক কথা হয় আর হেইস তখন সোলিনকে স্যান্ডউইচ বানাতেও সাহায্য করে এবং সোলিনও হেইসের সাথে খোলামেলা ভাবে সকল কথা শেয়ার করে এবং তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায় এবং এত বেশি ক্লোজ হয় মানে বুঝোই তো আমেরিকা ভাই, বাংলাদেশে এখন যা চলে 2 দিনের পরিচয় মনে করো, আর ওখানে তো ইউএসএ আমাদের চেয়ে আরো 50 বছর এগিয়ে। তো এখানে একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতেও পারতো, বাট তখনই সোলিন থেমে যাবে বলে এটা ঠিক হচ্ছে না এবং বলে আমি বয়সে তোমার মায়ের বয়সী, 20 বছরের বড় তোমার চেয়ে। তো একটা মহিলা যদি 17 বছরে প্রেগনেন্ট হয়, তবুও তোমার চেয়ে একটা বেশি বয়সী ছেলে আমার থাকতে পারতো। তো বাবা প্লিজ, আমি তোমার মায়ের বয়সে আর এগিয়েও না। কিন্তু হেইস বিষয়টি পাত্তা দেয় না, সে বলে ভালোবাসা এখনো বয়স হয় না। তো সোলিন বলে কে বলেছে? তখন হেইস বলে মনীষী আলামিন বলেছে। বাট সোলিন তখন হেইসকে বলে ওরে আমার কোচি, ওরে আমার বাছা, আর বেশি কিছু ভাবিস না, দুজনেরই মান সমান যাবো একেবারে হাঁচা। তো যাই হোক, ওখানে আর কিছু হয় না এবং সোলিন হেইসকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু হেইস এখানে একটা চালাকি করে, ওর যে দামি রোলেক্স ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা ইস্যু করে সোলিনের বাড়িতে রেখে যায়, যাতে ওই ঘড়ির বাহানে আবার সেলিনের সাথে দেখা করতে পারে। আর কিছু সময় পরে ইজি চলে আসে, বাট ইজির আইডিয়াও নেই ওর মা একটু আগে ওর আইডলের সাথে কি করেছে। তো সোলিন এখানে ব্যাপারটা চেপে যায়, হেইসের ব্যাপারটা লুকিয়ে ফেলে। কিন্তু একটু পরে সোলিন ডেস্কের উপরে হেইসের সেই দামি ঘড়িটা দেখতে পায়। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই আমাদের নায়িকার মেয়ে বন্ধুদের সাথে ক্যাম্পিং করতে যায়। তো সোলিন সেদিন বাসায় একা ছিল আর তখনই হেইসের মেসেজ আসে এবং হেইস এখানে সোলিনের সাথে দেখা করতে চায় এবং সোলিনকে নিউ ইয়র্কের সবচেয়ে দামি একটা হোটেলে পরের সপ্তাহে ইনভাইট করে। আর এখানে আমরা জানতে পারি সোলিনও হেইসকে পছন্দ করতে শুরু করেছে। মানে বুঝতেই পারছো, নিজের চেয়ে 20 বছরের ছোট একটা ছেলেকে কার না ভালো লাগবে, এত হ্যান্ডসাম একটা ছেলে। তো ও নিজের মনকে আটকাতে পারে না, ও করে কি হেইসের সাথে দেখা করতে এই ক্যালিফোর্নিয়া থেকে 3000 কিলোমিটার দূর, মানে বিমানেই 7 ঘন্টা লাগে যেতে, সেই নিউ ইয়র্কে পৌঁছে যায়। আর তারপর তারা যেটা করে নিউ ইয়র্কের এই হোটেলে রাত কাটায়। অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে এবং পরের দিন হেইস করে কি সোলিনকে ইউরোপে যাওয়ার জন্য বলে, কারণ সেখানে তার একটা কনসার্ট রয়েছে, ইউরোপ ট্যুর রয়েছে। তো সোলিন রাজি হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি তোমার সাথে ইউরোপ যাবো। আর তোমরা অবশ্যই জানো আমেরিকানদের ইউরোপের কোনো ভিসা প্রয়োজন হয় না। তো হেইসের সাথে সোলিন ইউরোপে অনেক মাস্তি করছিল
করছিল, আর তখনই সোলিনের মেয়ের কল আসে। কিন্তু সোলিন তখন তার মেয়েকে মিথ্যে বলে যে আমি তো একটা কাজে নিউ ইয়র্কে রয়েছি। তো যাই হোক এখানে লুকিয়ে লুকিয়ে হেইস এবং সোলিন প্রেম করছিল। আর এটা তো পাবলিক করা একটা ব্যাপার না, যে বুঝতেই পারছে একটা নর্মাল মানুষ যদি 20 বছরের বয়স বেশি বয়স্ক মানুষকে বিয়ে করে তাহলে কি অবস্থা হবে, যেখানে হেইস তো সেলিব্রিটি। কিন্তু ওরা যখন একটা প্যারিসের রেস্টুরেন্টে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল তখন কোন এক পুংটা ব্যাটা করে কি ওদের ছবি তুলে নেয় এবং তারপর ভাইরাল করে দেয়। আর ওদের আইডিয়াও ছিল না কি ঘটেছে। আর এরপর আমরা দেখতে পাই হেইস সোলিনকে একটা বড় মেনশনে ইনভাইট করে, যেখানে ব্র্যান্ডের বাকি ছেলের এবং গার্লফ্রেন্ডরা ছিল। তো এখানে যেহেতু সোলিন আর হেইসের বয়সের অনেক বেশি পার্থক্য ছিল, তো এই কারণে সোলিন তার ছেলে মেয়ের বয়সী যে মেয়েরা ওর সামনে উদম হয়ে মানে এরকম প্রেম করছে বিষয়টা তো খুব আনকমফোর্ট বোধ করছিল। ইভেন তারপরে ওখানে যে বাকি মেয়ে এবং ব্যান্ডের মেম্বার ছিল তারা তো সোলিনকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে, বলে তুমি তোমার মায়ের বয়স উপযুক্ত সময় বিয়ে করলে মনে হয় আমার মতো সন্তানও থাকতো, তোমার মেয়ের বয়সই তো মনে হয় 18-20 হয়ে গিয়েছে, আর হেইস তো তোমার সন্তানের মতো, তো তুমি কি হেইসের সুগার মামি? তো এই কথা শুনে হেইসের মন খারাপ হয়ে যায়, সোলিনেরও মন খারাপ হয়ে যায়। আর তারপর কথায় কথায় ওরা টিটকারি করতে করতে হেইসের যে এক্স গার্লফ্রেন্ড ছিল, যে খুবই সুন্দরী ইয়ং কোচি ছিল, তার নামও চলে আসে এবং তার সাথে হেইস কি করেছে এসব কথা যখন বলে সোলিনের তো খুব খারাপ লাগে, একবার অন্তর ফেটে যায় এবং সোলিন হেইসকে খারাপ ভাবতে শুরু করে এবং হেইসকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এবং তারপরে চলে আসে আমেরিকাতে। আর তারপর সোলিনের সাথে দেখা হয় ইভার সাথে। ইভা মানে হচ্ছে ওর সতীন আর কি, এক্স হাজবেন্ডের ওয়াইফ। ইভা সোলিনকে জানায় আমি তো তোমার হাজবেন্ড ড্যানিয়েলকে ডিভোর্স দিয়ে দিব, বাট তোমার এক্স হাজবেন্ডকে এখন আমি এই কথাটা বলিনি, বাট ওকে ডিভোর্স দিয়ে দিব। আর তুমি একটু কাজ করো, ল্যাপটপে গিয়ে ওই হেইসের নামটা একটু গুগলে সার্চ করো। তো এরপর যখন সোলিন ল্যাপটপে যায় এবং গুগলে হেইসের নাম সার্চ করে তখনই দেখতে পাই হেইস আর ওর সেই ভাইরাল হয়ে গিয়েছে এবং পুরো দুনিয়ার মানুষ সোলিনকে নিয়ে ইন্টারনেটে ট্রল করতে শুরু করেছে। তুমি জাস্ট একবার ইমাজিন করো, বিটিএস তোমার পছন্দ হোক বা না হোক পুরো দুনিয়াতে ওদের বিশাল ফ্যান বেস রয়েছে। তো বিটিএস এর যে ভি বা জ্যাংকুক নাকি নাম, ওদের পুরো দুনিয়াতে এত মেয়ে ফ্যান রয়েছে। তো যদি হুট করে বাংলাদেশে এসে একটা মনে করো বুড়ি মহিলাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে কিরকম ট্রলের শিকার হবে ওই মেয়েটা। তো সেই ঘটনাটা এখানে ঘটেছে। তো ট্রল মল তো বড় কথা না, আমাদের সোলিনের মেয়ে যখন এই দৃশ্যটা দেখে ওর তোর মায়ের ওপর খুবই অভিমান হয় যে এত বড় একটা বিষয় মা লুকালো, তলে তলে এত কিছু। তবে তারপরেও সোলিন সব বুঝিয়ে বলে যে দেখ মা হয়ে গিয়েছে, আমি কি করব, আমার তো কোনো হাত নেই, সব দোষ পরিচালকের, সব দোষ ওই শালার যে শালা এই কাহিনীটা লিখছে এই সিনেমার। তো এটা বুঝতে পারে আমাদের মেয়ে, সরি সোলিনের মেয়ে মাফ করে দেয়। আর এই দিকে আমরা দেখতে পাই হেই স্টুডিওর রুমে তার গান রেকর্ড করছিল আর তখন সেলিন ওর সাথে দেখা করতে চায় এবং সেলিন আবার ওর সাথে বন্ধুত্ব করে না। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ওদের দুজনকে নিয়ে তো খুব ট্রল শুরু হয়ে গিয়েছে, এত বেশি ট্রল হয় যে ওদের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। তো এই কারণে সোলিনের যে এক্স হাজবেন্ড ড্যানিয়েল সে করে কি হেইসের সাথে দেখা করতে আসে, মানে ওই গায়কের সাথে, এবং জানায় তুমি এটা কি করেছো, তোমরা যেটা করছো এটা তো ঠিক না, তোমরা দুজন কি করবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট তোমাদের কারণে আমার মেয়েকে নিয়ে ট্রল করা হচ্ছে, আমার মেয়ে বাইরে বেরোতে পারছে না। তো যাই হোক ওখানে থ্রেটমেন্ট দিয়েও চলে আসে। আর এরপর ড্যানিয়েল করে কি তার মেয়ের সেফটির জন্য নিজে স্কুলে দিয়ে আসে। আর অন্যদিকে হেইস তার কনসার্টের জন্য আবার নিউ ইয়র্কের বাইরে যায়। বাট এরপর যখন সোলিন তার মেয়েকে স্কুল থেকে আনতে যায় তখন সে জানতে পারে যে তার মেয়ে মারাত্মক ট্রলের শিকার হয়েছে, স্কুলে মারাত্মক বুলিং হয়েছে ওর উপর। আর এই কারণে ইজি এখন মায়ের উপর ব্যাপক বিরক্ত এবং অভিমান করে। আর ইজি এটাও জানায় স্কুলের একটা ছেলে তাকে বলেছে যে আমার বয়সও কয়েকদিন পরে 18 হবে, তুমি এটা তোমার মাকে জানিও, তোমার মা খুব সেক্সি। এবং ইজি এসব কারণে ওর মায়ের সাথে এত রেগে যায় যে ওর মায়ের সাথে না গিয়ে ওর বাবা ড্যানিয়েলের বাসায় থেকে যায়। তো এত ঘটনার পরে সোলিন করে কি বাসায় যায় আর জানতে পারে হেইস আর তাকে নিয়ে ট্রল এতটাই বেড়েছে যে তার মেয়েকে নিয়েও ইন্টারনেটে এখন ট্রল করা হচ্ছে। আর এইদিকে হেইস যখন আবার ফিরে আসে তখন সোলিন হেইসকে রিলেশনশিপ ব্রেকআপ করার জন্য জানায় এবং বলে তুমি বলে দিও আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়, তোমার ফ্যানদের তুমি বলে দিও। তো এইসব কথা শুনে হেইসের মন খারাপ হয়ে যায় আর তাই সে একাই সেখান থেকে চলে যায়। কিন্তু ওই রাতে আবার হেইস হারামজাদা করে কি সোলিনের সাথে দেখা করে এবং বলে দেখো যা হওয়ার হয়ে গিয়েছে, বাট আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসার কোনো বয়স নেই, এটা আলামিন কইছে। তো এখানে হেইস যে বুদ্ধিটা দেয় আপাতত আমরা একটু দূরত্বে থাকি, ব্যাপারটা কয়েকদিন পরে সবাই ভুলে যাবে, তোমার মেয়ের স্কুলটা চেঞ্জ করে দেই। আর তোমার মেয়ের যখন স্কুল লাইফ শেষ হয়ে যাবে, পাশ করে বের হয়ে ইউনিভার্সিটিতে লাইফে যাবে, তখন তোর কোনো সাপোর্ট দরকার পড়বে না, ও নিজের লাইফ নিজে চালাতে পারবে। আর ততদিন আমারও দাড়ি মুছ উঠবে, আমাকে একটু বড় দেখা যাবে, আমরা তখন বিয়ে করতে পারবো। তুমি কি ততদিন পর্যন্ত সোলিন থাকবে নাকি আমার মতো আরেকটা 23 বছরের ছেলেকে পটিয়ে ফেলবে? মানে এটা আমি বানিয়ে বললাম আর কি। তো যাই হোক সোলিন বলে আচ্ছা ঠিক আছে তাহলে ডিল এটাই, আমি তোমার জন্য অপেক্ষা করবো। তো হেইস করে কি যাওয়ার আগে প্রমিস নেয় এবং ওর যে ঘড়িটা রোলেক্স ঘড়িটা রয়েছে সেটা আবার ডেস্কের উপর রেখে দেয়। তো যাই হোক এর 4 বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়। আমরা দেখি সোলিনের মেয়ে পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটিতে পড়ছে, বড় হয়ে গিয়েছে এবং সে বর্তমানে শিকাগোতে থাকে এবং সোলিনের মেয়ে সোলিনের সাথে ভিডিও কলে কথা বলছে। আর অন্যদিকে হেইজও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তার দেখে মনে হচ্ছে বয়স বেড়েছে, দাড়ি গজিয়েছে, মানে একটু বয়স্ক ভাবে থাকার চেষ্টা করে ভার্বার্তিক ভাবে। তো যাই হোক একটা টিভি শোতে হেইসের ইন্টারভিউ হচ্ছিল। তো হেইসকে যখন তার বিয়ে বা গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন হেইস বলে আসলে মিউজিক থেকে ব্রেক নেব এবং লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়াতে আমার একটা বিশেষ বান্ধবী রয়েছে যাকে আমি পৃথিবীর সবচেয়ে ভালোবাসি, তার কাছ থেকে আমি আর্ট শিখতে চাই, তার সাথে আমি পার্কে ঘুরতে চাই, তার সাথে আমি সি বিচে থাকতে চাই, তার সাথে আমি সি বিচ এনজয় করতে চাই, তার সাথে আমি বরিশালে যেতে চাই, কক্সবাজার যেতে চাই, বান্দরবান যেতে চাই, চেন্নাই সিএমসি হসপিটালে যেতে চাই, মানে এরকম এতগুলো কথা বলে। আর এরপর সিন শিফট হয়ে আমরা দেখতে পাই সোলিন তার আর্ট গ্যালারিতে কাজ করছে আর তখনই হেইস সোলিনের সাথে দেখা করতে আসে এবং এরপর তারা দুজন আবারও চুম্বকের মতো একত্রিত হয়ে যায়। আর এভাবেই এই শালা
পরিচালক 46 বছরের একটা মহিলার সাথে 26 বছরের একটা ইয়াং পোলার সম্পর্ক করিয়ে দেয়। তবে হেসের জায়গায় আমি থাকলে ভাই জীবনেও বিয়ে করতাম না, ইম্পসিবল। তবে হ্যাঁ আমি করতাম যদি সলিন তোমার গায়িকা হতো, অনেক টাকা পয়সা আছে, বিয়ে করলে লাভ আছে, তাইলে করতাম। কিন্তু যদি আমি বড় লোক হই, আমি কেন বুইড়া মহিলা বিয়ে করবো ভাই? তখন আমি তো ছোট মেয়ে বিয়ে করবো, তাই না? তো যাই হোক, সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।